আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দর্শক, আজকের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন জেটগুলো যেন খেলনা বিমান। এটাই বাস্তবতা দর্শক। যখনই অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যের আকাশে ইরানকে আঘাত করার জন্য উড্ডয়ন করছে, সেগুলো খেলনা বিমানে পরিণত হচ্ছে। আকাশে উঠতেই একের পর এক ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে। কোনটি আকাশে ভস্মীভূত হয়ে জমিনে ধসে যাচ্ছে। ব্যাপার কি? দীর্ঘদিনের মার্কিন গবেষণার ফসল যে যুদ্ধাস্ত্র যুদ্ধ বিমানগুলো, সেগুলো তো আসলে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা করার কথা, সেগুলো তো আকাশে কারিশমা দেখানোর কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান গত কয়েক দশকে এতটাই আকাশ স্পর্শী সক্ষমতা অর্জন করেছে যে মার্কিন যুদ্ধ বিমানগুলো যখন তেহরান বা অন্যান্য অঞ্চলগুলোতে অভিযান পরিচালনার জন্য স্টার্ট করছে, কিছুক্ষণের মধ্যেই সেগুলো আকাশেই ভস্মীভূত হয়ে যাচ্ছে, অথবা বিকল হচ্ছে, অথবা কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, অথবা জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, অথবা ভূমধ্য সাগরে একদম নিখোঁজ হয়ে যাচ্ছে। এর পেছনে রহস্য কি? সেই রহস্যের কথা আপনাদেরকে সবাই বলবো, অবশ্যই বিস্তারিত বলবো। দর্শক, এটা হচ্ছে ব্ল্যাক হক। কিছুদিন আগের ঘটনা, আপনাদের মনে আছে কিনা যে ইরানের আকাশ থেকে বা ইরানের ভূখণ্ডে দুজন মার্কিন, একজন হচ্ছেন মার্কিন পাইলট আর আরেকজন হচ্ছেন পর্যবেক্ষণকারী কর্মকর্তা, তারা নিখোঁজ হন। সেই নিখোঁজ দুজন আর্মির কর্মকর্তাকে উদ্ধারের জন্য এই ব্ল্যাক হক অত্যাধুনিক বিপুল ডলার দামি এই ধরনের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সামান্য অল্প দামি ক্ষেপণাস্ত্রের আঘাতে। তো এখন এই যে দ্বিতীয় দফায় যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ভয়াবহভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী পর্যদস্ত হয়েছে। সামরিক বাহিনীর যে জেট এবং যুদ্ধ বিমানগুলো ইরানে হামলা করার জন্য পাঠানো হয়েছে, তার অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো হচ্ছে প্রতিনিয়ত। দেখুন, প্রথম দিকে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানের উপর হামলা করা হতো, আর এখন হচ্ছে কুয়েত জর্ডান থেকে। সেই জন্যে ফেস বাই ফেস প্রকল্পের অংশ হিসেবে ইরান একটা করে দেশ ধরছে এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে। জর্ডানের কি ভয়াবহ অবস্থা আপনারা হয়তো জানেন। এখন কুয়েতে অব্যাহতভাবে হামলা করছে। তো এইসব হামলায় কিন্তু প্রতিরোধ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বিমান এনেছে, সেই সব বিমান কোনো কাজে দিচ্ছে না। দর্শক, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন নিয়ন্ত্রণের বাইরে, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরাকে এক মার্কিন সেনা নিহতের ঘটনার জের ধরে টানা নবম রাতের মতো ইরানে ভয়াবহ বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আপনারা জানেন, জর্ডানে দুজন মার্কিন সেনা নিহত হয়েছে, একজন নিখোঁজ হয়েছে। গত এক সপ্তাহের ঘটনায় 16 জন মার্কিন সেনা নিহত হয়েছে, এটা বলছে সেন্টকম। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই তথ্য দিচ্ছে, কিন্তু প্রকৃত তথ্য আরো ভয়াবহ। বলা হচ্ছে 50-এরও অধিক মার্কিন সেনা গত এক সপ্তাহের যুদ্ধে নিহত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম নামে যেটা পরিচিত, নিশ্চিত করেছে যে সোমবার গ্রিনিচ মান সময় ভোর 2টায় তারা এই নবম দফার হামলা সম্পন্ন করেছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হামলা চালানোর সক্ষমতা গুড়িয়ে দিতেই এই অভিযান। মার্কিন হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি চৌকি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করছে সেন্টকম। এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা আঘাত এবং হুঁশিয়ারি এসেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, রোববার রাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই নৌপথ কোনো তেল, গ্যাস বা রাসায়নিক সার পরিবহনের জন্য নিরাপদ থাকবে না। একই সাথে পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করা হয়েছে।
ইরানি বাহিনীর তরফ থেকে। দর্শক, পাল্টা জবাবে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। আইআরজিসির দাবি, জর্ডানে আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন C-17 পরিবহন বিমান ও P-8 যুদ্ধ বিমান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যাতে বেশ কয়েকটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আজ রাকের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের 20টি হ্যাঙ্গার ধ্বংস করার দাবি করেছে তেহরান। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বাহরাইনে থাকা মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সর্বোচ্চ নিরাপদে থাকার সতর্কতা দিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে ওয়ার্ল্ড কাপ ফাইনাল শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের বলেছেন, নিহত মার্কিন বীর সেনাদের সম্মানেই আমরা আজ রাতে ইরানকে অত্যন্ত কঠোর আঘাত করেছে। আমরা নিশ্চিত করেছি যেন ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। অন্যদিকে যুদ্ধ থামানোর বিষয়ে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কণ্ঠে। তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, আমরা তখনই যুদ্ধ শেষ করব যখন যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে আমাদের পাল্লা ভারী থাকবে। নিখুঁত হিসাব নিকাশ ছাড়া দেশের মানুষের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। সব মিলিয়ে মার্কিন সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সরাসরি সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা এটিও জেনে থাকবেন যে প্রক্সি অ্যালাইগুলো সক্রিয় হয়েছে। যেমন আগে ছিল হিজবুল্লাহ, এখন কাতাইব হিজবুল্লাহ নামে আরেকটা সংগঠন ইরানের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। হুথিরা তো আছেই, হুথিদের কয়েকটি বাহিনী আছে, যেমন স্থলবাহিনী, আকাশ এবং নৌবাহিনী। হুথিদের নৌবাহিনী কিন্তু বিপুল শক্তিশালী। হুথিরা বাব আল মান্দেব প্রণালীকে নিয়ন্ত্রণ করছে। একদিকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়েছে আইআরজিসি, অন্যদিকে হুথিদের কর্তৃক এই বাব আল মান্দেব নিয়ন্ত্রণ করার কারণে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ভূমধ্যসাগর, লোহিত সাগর, ভারত মহাসাগরে একটা ভয়াবহ অচল অবস্থা তৈরি হয়েছে। ঘোষণা দিয়েই হুথি বলছে যে সৌদি আরবের জন্য এই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে সকল যানবাহনের উপর আমরা অবরোধ দিয়েছে, সৌদি আরবের যানবাহনগুলো বিশেষত। দেখুন, এখন চীন এবং পাকিস্তান উভয় সংকটে পড়েছে। একদিকে তারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। হুথিদের সঙ্গে তো আগে থেকেই চীনের ভালো সম্পর্ক, কিন্তু এই ঘটনায় আবার চীন সৌদি আরবের পাশে দাঁড়ানোর কথাও বলেছে। মানে মধ্যপ্রাচ্য জুড়ে একটা ভয়াবহ ব্যতিক্রমী সমীকরণ তৈরি হয়ে গেছে। তবে ইরানের যে প্রক্সি এলাই, হুথি, হিজবুল্লাহ, কাতাইব হিজবুল্লাহ, ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ বা অন্যান্য ফাইটার কমান্ডগুলো এটা দৃঢ়তার সঙ্গে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তারা পথ ছাড়বে না। এই যে দেখুন, MQ-9 বা রিপার ড্রোন বা যুদ্ধ বিমান 35, আরো বিভিন্ন মডেলের অত্যাধুনিক যেসব যুদ্ধ বিমান নিয়ে এতদিন ওয়াশিংটন অহংকার করেছে, সেগুলো কিন্তু পরীক্ষায় ফেল করেছে। ইতোমধ্যে ইরানের আকাশে উড্ডয়নের সঙ্গে সঙ্গেই তারা হামলার মুখোমুখি হয়েছে। আর অন্যদিকে আমরা দেখছি যে ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর আশেপাশে ইরান ছোট ছোট ট্রলার দিয়ে শত্রুপক্ষের তেলবাহী ট্যাঙ্কার, জাহাজ, এমনকি আকাশে টহলরত হেলিকপ্টারকেও টার্গেট করছে। তো ফলে ইরান যেমন একদিকে সক্ষমতা দেখাচ্ছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রগুলো, যুদ্ধ বিমানগুলো, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যে যুদ্ধের ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো যে ধরনের পারফর্ম করার কথা ছিল তা করতে পারছে না। এতদিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অস্ত্র বিক্রি করেছে এই তকমা দিয়েই যে আমাদের যুদ্ধাস্ত্র, আমাদের যুদ্ধ বিমান এবং যুদ্ধ সংক্রান্ত সরঞ্জাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। কিন্তু ইরান যুদ্ধে এসে এইসব মিথ একেবারেই ভেঙে পড়েছে। মানে নগ্ন হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা। এখন শেষ পর্যন্ত কি করবে? গত পরশুদিনের ঘটনা, লেটেস্ট মডেলের একটা যুদ্ধ বিমান অভিযানে নেমেছিল, হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়েছিল। আপনারা জানেন এর আগে হরমুজগান প্রদেশে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওটাতে সফল হলেও, সফল মানে কি, সেখানে আসলে কয়েকটি ব্রিজ, খাদ্য গোদাম এবং বেসামরিক বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে তারা।
কিন্তু হরমুজগানে সফল হবার পর যখন লেটেস্ট আরেকটি যুদ্ধ বিমান এই হরমুজ প্রণালী হয়ে খার্ক দ্বীপের দিকে যেতে শুরু করে, তখন ইরানের স্থলভাগের যোদ্ধারা তারা ভূমি থেকে ক্ষেপণাস্ত্র চালিয়ে ভূপাতিত করে। এটা কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে এত অত্যাধুনিক প্রযুক্তির মার্কিন যুদ্ধ বিমানকে কিভাবে ভূপাতিত করলো ইরানের সৈন্যরা। এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে রীতিমতো, যে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রগুলোর বা যুদ্ধ বিমানগুলোর সক্ষমতা কোথায়। তো এগুলো নিয়ে এখন প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। আমরা হয়তো দিন যত যাবে ব্যর্থতার নগ্ন উদাহরণ দেখতে পাবো মার্কিন যুক্তরাষ্ট্রের। আর অন্যদিকে ইরান অটুট থাকতে চাইছে তার নিজের অবস্থানে। ইরানের তরফ থেকে কিন্তু একবার বলা হয়নি যে আমরা আলোচনা টেবিলে বসতে চাই, বরং গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি খোলাখুলি ভাবেই বলেছেন যে আমরা এখনো আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে, তবে ইরানকে নমনীয় আচরণ করতে হবে। দেখা যাক দর্শক সামনের দিনগুলোতে কি ঘটে। একটা ঘোষণা দিতে চাই, যারা আমার ভিডিও দেখেন, আমার শুভাকাঙ্ক্ষী, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটা একটা উপন্যাস। আপনারা মনে করতে পারেন যে উসমান হাদি কি আবার ফিরে এসেছেন? না, রূপক অর্থে আমরা এমন একজন নেতা চাই যিনি বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে। তো সেই ধরনের নেতার স্বপ্নের সফরের ঘটনা এটি উপন্যাস। আপনারা যদি সংগ্রহ করেন, আমার মধ্যে ভালো লাগা কাজ করবে, অনুপ্রেরণা পাবো। স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আপনারা হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে উপন্যাস সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।